আপনি নিশ্চয়ই বেকার, আর বেকার না হলে আপনি আমার এই ভিডিওটিতে ক্লিক করতেন না। যদি সত্যি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে আদার ব্যবসা নিয়ে আলোচনা করব। আদার ব্যবসা করতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে আদার রক্ষণাবেক্ষণ পদ্ধতি, আদার লাভ লস, আদার প্রফিট মার্জিন সব কিছুই আপনাকে জানতে হবে। আর এই সব কিছু জানতে হলে আপনার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। কোথাও যাবেন না, আমার সাথে থাকেন, দেখবেন একটু হলেও আপনার কাজে লাগবে। আপনি সব কিছু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। যেমন ধরেন, আমি আজকে আলোচনা করব আদার স্টক ব্যবসা নিয়ে। যদি আপনি মনে করেন যে আপনি এই ব্যবসাটা করবেন, সব কিছু দেখবেন, যে বাজার মনিটরিং করবেন, যে বাজারে কীরকম দাম ওঠানামা করে, আপনার আদার কাঁচামাল, আদার ফসল কবে ঘরে ওঠে, কবে এটার সিজন শেষ হয়, সব কিছু জেনে বুঝে কত টাকা পুঁজি লাগবে এদিকে চিন্তা করবেন। এরপরে আপনার একটা গুদাম ঘর নিতে হবে যদি স্টক ব্যবসা করেন। এই রকম চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে আপনাকে আগে জানতে এবং বুঝতে হবে যে এই ব্যবসাটা আপনি করবেন কি না। আর না হয় আমার ভিডিও দেখে হুটহাট করে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করে দিলেন, কিন্তু আপনার ব্যবসাটা গ্রো করলো না, আপনি আমাকে গালি দিলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন যে আপনাকে দিয়ে ব্যবসা হবে না। কেন হবে না? আপনি যে কোনো কিছু জেনে বুঝে যদি করতে যান তাহলে সব কিছুই আপনি সফলতার মুখ দেখবেন। আর যদি না জেনে না বুঝে পাগলের মতো যে আমি এই ব্যবসাটা করব, আজকে চিন্তা করলেন, কালকেই নেমে গেলেন, দেখলেন যে আপনার ব্যবসাটা শ্যুট করবে না, আপনি ব্যবসাটা হিট করতে পারবেন না, ব্যবসায় লাভবান হতে পারবেন না, আপনি ব্যবসায় লুজার হয়ে যাবেন। আর মাথায় ওই জিনিসটা ঢুকে যাবে যে আমি আর এই ব্যবসা করব না, আমাকে দিয়ে ব্যবসা হবে না। আপনি অন্যের গোলামি চিন্তা করবেন, চাকরি খুঁজবেন, এইরকম 7-17 অন্য কিছু ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করবেন। ব্যবসা সম্পর্কে আপনার নেগেটিভ চিন্তা ভাবনা এসে যাবে। এই জন্য বলবো, যে কোনো ব্যবসা করবেন, শুধু আদার ব্যবসাই না, যে কোনো ব্যবসায় আপনি করবেন, ব্যবসা করার আগে সর্বপ্রথম যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, প্রফিট মার্জিন বুঝবেন। এর মধ্যে আবার আমি শুধু লাভই বললাম, ক্ষতির ভাগটা আছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। জেনে বুঝে তারপরেই মনে স্থির করবেন যে না, হ্যাঁ ব্যবসাটা করা যাবে। তখন আপনি পুঁজির কথা চিন্তা করবেন, দোকান ঘর বা গোডাউন এইসব কিছু চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে সফল হবেন ইনশাল্লাহ। প্রথমে আমি আলোচনা করব এই ব্যবসাটি কিভাবে করবেন। যে কোনো ব্যবসা করার আগে আপনি চিন্তা করবেন ব্যবসাটা কিভাবে করা যেতে পারে। প্রথমে আমি বলবো, আপনি যদি আড়ত থেকে মাল ক্রয় করেন, কাঁচা মাল ক্রয় করেন, তাহলে আপনার গুদাম ঘরে রাখতে হবে। মোকাম থেকে মাল কিনলেও গুদাম ঘরে রাখতে হবে, অথবা তৃণমূল চাষিদের কাছ থেকেও মাল কিনলে আপনার গুদাম ঘরে রাখতে হবে। সো আপনাকে প্রথমে গুদাম ঘরের চিন্তা ভাবনা করতে হবে। এরপরে আপনি যেখান থেকে মাল কিনে গুদাম ঘরটা এমন জায়গায় থাকতে হবে যে শুকনো বালুমাটির মধ্যে, যদি আপনি শুকনো বালুর মধ্যে যদি আদা রেখে দেন তাহলে এই আদা 6 থেকে 8 মাস ভালো থাকে। আর এই আদাটার ঘাটতি কম হয়। আর এমন আদাই কিনবেন যে ঘাটতি যাতে কম হয়, একটু শুকনা দেখে মোকাম থেকে ক্রয় করবেন। আপনি সাথে সাথে প্রান্তিক চাষিদের কাছ থেকে উঠছে আদাটা, শুকায় নাই, ভিজা আদাটাই কিনলেন, ওই আদা কিন্তু পচন ধরতে পারে। আপনার রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করলে ওই আদার ঘাটতি অনেক বেশি হয়। তাই আপনি মাল কেনার সময় দেখে কিনবেন, যেন মালে ঘাটতি কম হয় এবং পচন কম ধরে। এরকম মালটা জেনে বুঝে কিনবেন, দেখে কিনবেন। আর যদি আপনি না বোঝেন, কোনো এই আদার ব্যবসা সম্পর্কে জানে এরকম কোনো অভিজ্ঞ লোক নিয়ে
আপনি মোকামে যাবেন মাল ক্রয় করতে। আদা কোথা থেকে ক্রয় করবেন? যেমন ঢাকার শ্যামবাজার, কারওয়ান বাজার, উত্তরবঙ্গের বিভিন্ন হাট থেকে সপ্তাহের প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বড় বড় কাঁচামালের হাট বসে, আপনি ওইখান থেকেও কিনতে পারেন। অথবা আপনি বিকল্প হিসেবে প্রান্তিক চাষিদের কথাও চিন্তা করতে পারেন। তবে প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কিনলে ওই আগেই বলেছি যে জেনে বুঝে দেখে মাল কিনবেন, যেন পচন না ধরে, ঘাটতি কম হয়, ওইরকম মালই ক্রয় করতে হবে আপনাকে। কোথায় বিক্রি করবেন? মূলত আপনার এই মালের ক্রেতা থাকবে হোলসেলার, হোলসেল দোকান টার্গেট করবেন। এরপরে যদি মালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে বড় বড় আড়তগুলো টার্গেট করবেন। যেমন মিরপুরে শাহালি মাজারের পশ্চিম পাশে বিশাল বড় কাঁচামালের আড়ত, কারওয়ান বাজার, আপনি শ্যামবাজারে বিক্রি করতে পারেন। এগুলো হচ্ছে বড় বড় কাঁচামালের আড়ত। অথবা যদি উত্তরবঙ্গে ব্যবসা করেন, উত্তরবঙ্গের বিভিন্ন হাটেও আপনার এই মালগুলা বিক্রি করতে পারবেন খুব সহজে। আদার ব্যবসা করতে কি কি লাগবে? আদার ব্যবসা করতে হলে আপনি প্রথমে 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ টাকা পুঁজি নেন। পুঁজি নিয়ে শুরু থেকে করেন। এরপরে যদি ব্যবসাটা বোঝেন তাহলে ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করবেন। আর 200 স্কোয়ার ফিটের একটি গুদামঘর লাগবে, যেখানে আপনি আদাগুলা সংরক্ষণ করবেন। আর যদি দোকান নেন, আসলে দোকান না নিয়ে, যেহেতু স্টক ব্যবসা, আপনার দোকান নেওয়ার চিন্তাটা আপনি পরে করতে পারবেন। প্রথমে আপনি গুদাম ঘরের চিন্তাই করবেন। ঝুঁকি, এই ব্যবসার ঝুঁকি নেই বললেই চলে, তবে ঝুঁকিটা মাথায় রাখতে হবে আপনাকে। আর এই ব্যবসার যে প্রফিট মার্জিন, তাতে ঝুঁকির হিসাব না করলেও চলে। প্রফিট মার্জিন, এই ব্যবসার প্রফিট মার্জিন কেউই সঠিকভাবে বলতে পারবে না। যে নিয়মিত ব্যবসা করছে সেও বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। কারণ আজকে কেজিতে 10 টাকা লাভ হইলো, কালকে 100 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। এমনও হতে পারে কেজিতে 200-300 টাকাও লাভ হয়ে যায়। তখন আপনি প্রফিট মার্জিনের হিসাব কিভাবে করবেন? তবে আপনাকে একটা টেকনিক শিখিয়ে দেই। আপনি প্রফিট মার্জিন হিসাব করার আগে মালের ঘাটতি হিসাব করে তারপরে প্রফিট মার্জিনটা হিসাব করবেন। দেখবেন যে আপনার প্রফিটটা সঠিকভাবে বের হয়ে গেছে। তবে হ্যাঁ, এমনও হয় যে 50 টাকার আদা সিজনের শেষ দিকে 400 টাকা কেজিতে বিক্রি হয়। এগুলা খুব রেয়ার, তবে এখনকার যুগে অহরহই ঘটতে থাকে। তাই আপনি এই ব্যবসাটা নিশ্চিন্তে করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।